আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ের পোলাপান সবসময় একটু পংটা হয়, মানে একটু বিটকেল ধরে, একটু মানে পাইলেই মনে করেন যে এটা আমরাও করতাম ক্যাম্পাসে, ইউনিভার্সিটিতে আমাদেরও এইসব ছিল। নানান সময় ফান করা, এর পেছনে লাগা, তার পেছনে লাগা, এটা মানে আমি খুব একটা খারাপ কিছু দেখি না, অত সিরিয়াসলি দেও না, নেই না এত সিরিয়াসলি। ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে খুব সিরিয়াস বিষয়ে ছোট ছোট ফান করে। ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবিরে যখন জয় জয়কার হয়, এরপরে ভাবছিলাম যে কি হলো ঢাকা ইউনিভার্সিটি, আমার দেখা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইসলামী ছাত্র শিবির যাদেরকে একসময় এত ঘৃণা করত, তারা এইভাবে জয় জয়কার। তা আমি দুটি কথা তাদেরকে নিয়ে বলতে চাইছিলাম, এই নতুন প্রজন্মের ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর। পরে ভাবলাম না থাক, সময় যাক, একটু সময় গেলে বলবো, কিন্তু এমন কিছু বলি নাই। তো এখন একটা ঘটনায় আমার মনে হচ্ছে এরা ভালোর ভালো খারাপের খারাপ সবকিছুই পারে। বিশেষ করে ঢাকা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটি যদি একত্রিত হয় না, তাহলে বাংলাদেশে বহু কিছু বহু রকম হয়। এবং বাংলাদেশের খারাপেরও শুরু, খারাপই যে শুরু হয় এই বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে, আবার ভালোরও শুরু হয় সেখান থেকে। যাক, কেন ইন্টারেস্টিং বলছি, ঢাকা ইউনিভার্সিটিতে আপনার প্রোগ্রাম হচ্ছিল একটা কনসার্ট প্রোগ্রাম। তো কনসার্ট আমরাও খুব এনজয় করেছি, আমাদের সময় কনসার্ট গুলোই হতো অনেক কিছু বলার ভাষা। সেই কনসার্টে ইসলামী ছাত্র শিবিরের কি মোসাদ্দেক সম্ভবত ছেলেটার নাম, সে স্লোগান দেয়, একবার বলে যে কি কোটা না সংস্কার, সেই পংটা বলা পায় না, ওরা বলে কোটা কোটা। মোসাদ্দেকের ধারণা ছিল সংস্কার বলবে। তো সে স্লোগান দেয় তুমি কে আমি কে, এরা বলে ইউরেনিয়াম ইউরেনিয়াম। হ্যাঁ, আপনারা শুনেন, দেখেন ওই যে চিৎকার করছে, এই নেতা চিৎকার করে, শিবিরের নেতা, কোটা না সংস্কার, পোলাপান বলে কোটা কোটা। শুনেছেন এরকম? শিবিরের এই ছেলে বলতেছে তুমি কে আমি কে, তোমার আমার ঠিকানা, এরা বলে ইউরেনিয়াম ইউরেনিয়াম। ইউরেনিয়াম কেন বলে জানেন তো? যে এই জিএস টাকসুর জিএস কয়দিন আগে বলছিল যে সিলেটের কোলাউড়ায় নাকি পাহাড়ে এত ইউরেনিয়াম আছে যে ইউরেনিয়াম দিয়া ইন্ডিয়ারে 2-3 বার ধ্বংস করে দেওয়া যাবে। ওই ছেলে পেলে ওইটা ধইরা বসছে। হ্যাঁ, তারপরে আপনার স্লোগান দেয় কি যেন, তারা আছে, আমি আমি বিস্তারিত আপনাদেরকে জানাই একটু। সেখানে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে আয়োজিত কুয়াশার গান কনসার্টে ডাকসুর এক নেতার স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীদের বিদ্রুপাত্মক স্লোগান দিতে দেখা যায়। ও, গণভোট নিয়ে যখন স্লোগান দিচ্ছে, হা না না, সে পোলাপান সব একযোগে বলে না না। গণভোটে গণভোটে আচ্ছা, বিদ্রোহাত্মক স্লোগান দিতে দেখা যায়। শনিবার রাত 9টার দিকে স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যৌথ আয়োজনে চলমান অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী উপস্থিত শিক্ষার্থীরা জানান, কনসার্ট চলাকালে মঞ্চে ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। আমি আগে জিএস বলে ফেলেছি, বোধহয় ভুলে, মনেও থাকে না, ওরা অনেক নেতা তো এখন শিবিরের। তবে তিনি যখন কোটা না সংস্কার স্লোগান দেন, তখন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাব হিসেবে চিৎকার করে কোটা কোটা বলতে থাকেন। আবার অন্য একটি অংশকে ইউরেনিয়াম ইউরেনিয়াম বলে বিদ্রুপ করতে শোনা যায়। একইভাবে মোসাদ্দেক যখন গোলামি না সংস্কার স্লোগান দেন, তখন শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে চাকরি বলে চিৎকার করেন। ও স্লোগান দিচ্ছে গোলামি না সংস্কার, এরা বলে যুক্তরাজ্যে চাকরি, যুক্তরাজ্যে চাকরি। আবার এটাও দেখলাম যে গোলামি না সংস্কার, বিটকেলরা এরা বলে যে গোলামি গোলামি। হ্যাঁ, এইভাবে বেকুব বানাইছে আর কি ডাকসু নেতারে। শুরু করেন, তখন শিক্ষার্থীরা মোসাদ্দেক মোসাদ্দেক বলে বিদ্রোহাত্মক ধ্বনি দিতে থাকেন। কনসার্টে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের বিজয় 71 হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল কাদের, তিনি সংবাদ মাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা মূলত ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদকের উপর বিরক্ত হয়েই এই বিদ্রোহাত্মক স্লোগানগুলো দিয়েছে। বিরক্তির কারণ জানতে চাইলে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময় উক্ত ছাত্র নেতার বেশ কিছু বিতর্কিত বক্তব্য ও অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এক্সফোর্স প্রেজেন্টস কুয়াশার গান শীর্ষক এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিল সিটি ব্যাংক। আচ্ছা, যাই হোক, তো আমি আপনাদেরকে এটা বলি যে অত সিরিয়াসলি দেখার কিছু নাই। ইউনিভার্সিটি ছেলে পেলে ফান করে, বিভিন্ন ইস্যুতে, জাতীয় ইস্যুতে ফান করে, ট্রল করে। তবে এটার আড়ালে একটা বার্তা আছে। এই যে হা নার ক্ষেত্রে ছেলে পেলে না না স্লোগান দিচ্ছে, একটা সূক্ষ্ম বার্তা এর মধ্যে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে আমি
আতিক রহমান, পূর্ণিয়া।